সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ ইসরাফিল কনফিডেন্স প্লাস কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আপনাদেরকে দেখাবো এইচএসসি আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের নাম্বারিং সিস্টেমের দ্বিতীয় ক্লাস। আমার ক্লাসটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। কথা না বাড়িয়ে আমি সরাসরি বোর্ডে চলে যাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতে হয় এবং অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হয়, এবং বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হয়। চলুন সরাসরি বোর্ডে আমি দেখাচ্ছি। প্রথম বাইনারি টু অক্টাল। বাইনারি টু অক্টাল একটা যে বাইনারি মান আমরা জানি কি বাইনারির বেস হচ্ছে 2, শুধু বাইনারি মান বসবে 0 আর 1। তাইলে আমি একটা মান নিচ্ছি 1 1 0 1 1 0 1। বাইনারি বেস হচ্ছে 2, কনভার্ট করব অক্টাল। অক্টালের বেস হচ্ছে 8। আমি প্রথম ক্লাসে এগুলো সম্বন্ধে আলোচনা করেছি। আপনারা আশা করি যে প্রথম ক্লাসটা দেখলে এগুলো বুঝতে পারবেন। এই ক্লাসটা দেখার আগে অবশ্যই প্রথম ক্লাসটা দেখে আসবেন। আচ্ছা, এখানে আমি যখন বাইনারি থেকে অক্টালে কনভার্ট করব তখন সেই মানটা আমি নিচে লিখব। এখানে আমরা যখন অক্টালে কনভার্ট করব তখন আমরা 3 বিট করে নিতে হবে, মান 3টে করে নিতে হবে। কারণ হচ্ছে আমরা জানি অক্টালের বেস হচ্ছে 8। দেখেন এখানে যখন আমি 1 2 4 এখানে হিসাব করেন 4 2 6 6 কে 7 7, তাহলে আমরা 0 থেকে কাউন্ট করব অল টাইম। 0 থেকে যখন অক্টাল মান আমরা ধরবো 0 থেকে 7 পর্যন্ত হবে। তাই আবার বলতে পারেন যে এই মানগুলা কোথায় আসছে, কোথায় থেকে আসছে। এখন আমরা জানি যে 2 টু দি পাওয়ার 0 তার মানে হচ্ছে 1, এটা সমান সমান 1। 2 টু দি পাওয়ার 1 সমান সমান 2, 2 স্কয়ার সমান সমান 4, 2 কিউব হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 সমান সমান 16। এভাবে মানটা আমরা পাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমরা সব সময় ডান থেকে বামের দিকে ধরবো 1 2 4 8। আমরা মানে যত দরকার তত নিতে হবে। তাহলে আমাদের যেহেতু 3 বিট করে নিতে হবে অক্টাল, 0 থেকে কাউন্ট করলে দেখেন 0 থেকে কাউন্ট করে দেখবেন 7 পর্যন্ত মানটা আমরা 8 পাচ্ছি। তাইলে আমরা কি, সুতরাং এখানে 1 2 4 4 4 2 6 6 1 7 3 বিট করে নিলে আমাদের চলে। সুতরাং এখানে দেখেন আমরা ডান থেকে বামে কাউন্ট করতেছি, মান কয়টা 1 2 3, এই তিনটা নিচে একটা দাগ দেব, 1 2 3, এখানে আরেকটা দাগ দেব। যেহেতু এখানে 1 বামে 2টা শূন্য দিয়ে আমি 3টা মান নেব। কারণ হচ্ছে আমরা জানি বামের শূন্যের কোনো দাম থাকে না, ঠিক আছে। সেই মানটা আমি ওইখানে বসাবো। দেখেন যে 3টা মান আমার 3টা মানের নিচে দাগ দেওয়া হয়েছে, ওই 3টা মানে ওইখানে আমি বসাবো। লিখেছি 1 0 1। এখানে দেখেন এটা কিভাবে বুঝবো, যেখানে 4 যার নিচে 1 আছে ওই মানটাই আমি যোগ করব। 4 এর নিচে 1 আর আর হচ্ছে 1 এর নিচে 1, যেটা শূন্য এটা দরকার হয় না। তো 4 আর 1 কি করব, প্লাস করব। তো আমরা জানি 4 আর 1 এ প্লাস করলে হচ্ছে 5, তার মানে 1 0 1 হচ্ছে 5 এর বাইনারি। তো এটা সমান আমরা বলতে পারি 5, ঠিক আছে। আবার আপনাদেরকে বলি, যখন আমরা এটা কাউন্ট করব তখন যেই মানটা নিচে 1 আছে ওই মানটাই যোগ করব। ওই মানটা এখানে 4 এর নিচে 1 আর 1 এর নিচে আমি 1 পাচ্ছি। সুতরাং ওই দুইটা মানই যোগ হবে। দুইটা মান যোগ হয়ে দেখেন 4 এর নিচে 1 তার মানে 4 যোগ হবে, আর 1 এর নিচে 1 মানে 1 তার মানে 1 যোগ হবে। তো 4 আর 1 এ যোগ করলে 5, এই 5। সেম পরের নাম্বারটা, পরেরটাও সেম
101। তার মানে কত হচ্ছে 4 আর 1 5। তারপর 001 এখানে দেখেন মানটা যখন আমরা 001 বসাবো শুধু এখানে 1 এর নিচে আমার 1 আছে আর বাকিগুলো কি শূন্য, সুতরাং এটার মান হচ্ছে কত 1, শুধু 1 এর নিচে 1 দেখেন। ঠিক আছে, তাহলে এটা 1, এটা তাহলে মান পাচ্ছি 155। কি মান? অক্টাল। এটাই आंसर। আশা করি বুঝতে পেরেছেন। যারা না বুঝেন তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন। আশা করি আপনাদের কমেন্টের আমি উত্তর দেব ইনশাল্লাহ। চেষ্টা করব যে সুন্দরভাবে সমাধান দিতে। আচ্ছা, এখন আমার মানটা সেই মানটাকে আমি অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করব। তাহলে আমি মান পাইছি বাইনারি টু অক্টাল, অক্টাল টু আবার বাইনারি 155 অক্টাল। আমরা যখন অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করব তখন 3 বিট করে স্থানীয় মান করতে হবে। 3 বিট করে স্থানীয় মান করতে হবে, কারণ হচ্ছে প্রত্যেকটা মান যখন আমরা বাইনারিতে নেব তাহলে 155 সেই মানটা আমি বসাবো। হ্যাঁ, বসায় এদিক থেকে আমি স্থানীয় মান হিসাবে এটা নেব। এটা রুলস। আমি এই রুলসগুলো যখন একসাথে, অনেকে বলেন যে কিভাবে এটা আমি মনে থাকবে আমার, কিভাবে অনেকে এটা চিন্তা করে যে এতগুলো রুলস 12টা রুলস কিভাবে মনে রাখবো। আমি লাস্ট পর্যায়ে ক্লাসের শেষে যখন আমি নাম্বারিং সিস্টেমটা শেষ করব তখন কিভাবে মনে রাখতে হয় আমি একটা শর্ট সাজেশন দেব ইনশাল্লাহ। আশা করি ওইটা দেখলেই আপনারা যে কোনো নাম্বারিং সিস্টেম মনে রাখতে পারবেন। টেনশনের কোনো কারণ নাই, ইনশাল্লাহ দেখতে থাকেন, বুঝেন বিষয়টা। পরবর্তীতে আমি যখন আমি শর্টকাট দেখাবো কিভাবে মনে রাখবেন, আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের এবং মনে থাকবে। আচ্ছা, তাহলে দেখেন এখানে মানটা স্থায়ী মান যখন হবে আবার আমরা সেম 1 to 4 নেব। এটা তো কোথায় থেকে আসে এটা বললাম আমি প্রথমে, কিভাবে আসে। বাইনারি মান 2 to the power 0, আবারই বলি 2 to the power 1, 2 স্কয়ার, 2 to the power 4, 2 to the power 5, এভাবে আসে। দেখেন 1 হচ্ছে, এটা হচ্ছে 2 to the power 1 মানে 2, 2 স্কয়ার মানে 4, 2 to the power 4 হচ্ছে হলো 8, 2 কিউব, সরি 2 কিউব 8, 2 to the power 4 হচ্ছে 16। মানে দেখেন মানটা ডাবল করে যাচ্ছে, 1 2 4 8 16 32। আমার মানটা নিতে হবে আমার নাম্বারিং সিস্টেমের উপর ভিত্তি করে। যখন অক্টাল নাম্বার হয় তখন 0 থেকে 7 পর্যন্ত। তো আমি যখন এনে কাউন্ট করি 0 থেকে ধরলে দেখেন এনে 4 4 2 6 6 1 7, তাহলে 7 যদি হয় মানটা, তাহলে 0 থেকে 7 পর্যন্ত হইলে আমার 8 সংখ্যা হচ্ছে 0 সহ ধরলে। তাহলে এখানে কয়টা মান যাচ্ছে আমার? 3টা গেলে এখানে দেখেন 5, তাহলে আমার 5 হইতে কোনটা দরকার মান? শুধু 4 আর 1। তো যেই মানটা দরকার, যেই মানটা নিলে আমার 5 হচ্ছে ওই মানটা নিচেই 1 হবে। যেমন 101। আশা করি বুঝতে পেরেছেন। এটা মানটা 101, তাহলে 5 সমান সমান পাচ্ছি 101। তারপর দেখেন তারপর মানটা সেম 5, তাহলে কত হচ্ছে 101। 4 আর 1 হচ্ছে 5, মানে যেই মানটা নিচে 1 আছে ওই মানটাই যোগ হবে, শুধু উপরে মানটা এই জায়গায় মানটা দেখবেন যে কোনটা নিচে 1 আছে, যেই মানটা নিচে 1 আছে ওই মানটাই যোগ হবে। তাহলে কি হচ্ছে এখানে 101। যেমন এখানে আছে কি আপনার 1 হচ্ছে, এখানে 1 শুধু এইটার নিচে হচ্ছে 1 এর নিচে, আর বাকিগুলা দরকার নাই। তার মানে 1 এর নিচে 1, তাহলে এটা পাচ্ছে সমান সমান কত 001। এখন আমরা যখন কাউন্ট করব তাহলে এটা এই দুইটা কিন্তু বামে শূন্য পড়তেছে, তাই না? বামে ওই আমরা যখন আপনার বাইনারি থেকে অক্টালে কনভার্ট করছি তখন সংখ্যা মিলানোর সুবিধার্থে বামে আরো দুইটা শূন্য নিয়েছি। হ্যাঁ, এখন বামের যখন আমরা বসাবো এদিক থেকে যাব, তাহলে 001
101 দেখেন 001 তাই এখানে বামের যে দুইটা শূন্য এটা না দিলে হয়, তাইলে আমার মানটা পাচ্ছি এই তো মানটা। ঠিক আছে, বাইনারি বেস হচ্ছে 2, এটাই আনসার। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আশা করি এই অক্টাল টু বাইনারিতে আমরা কিভাবে কনভার্ট করব, বাইনারি থেকে অক্টালে কিভাবে কনভার্ট করব বুঝতে পেরেছি। আপনারা সবাই আমার ভিডিওটা পজ দিয়ে দিয়ে আপনারা দেখবেন যে বারবার রিপিট করে দেখবেন কোনো সমস্যা আছে কিনা, আর সমস্যা যদি হয় আপনারা অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি সমাধান করে দেব। আচ্ছা, আমি নেক্সটে দেখাই, এখন দেখাবো বাইনারি থেকে হেক্সাডেসিমাল। বাইনারি থেকে হেক্সাডেসিমাল আমরা জানি যে হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16 যখন কোন বেস থাকবে তখন ওই মানটা আমরা বুঝবো যে এটা হেক্সাডেসিমালের মান। ঠিক আছে, তারপর আমি বসাই। আমরা যখন অক্টালে মানটা যখন অক্টালে কনভার্ট করছি তখন ওইখানে দেখছি যে আপনারা সর্বোচ্চ 3টা মান নিতে হয়েছে, কিন্তু যখন বাইনারি থেকে আমি হেক্সাডেসিমালে কনভার্ট করব তখন আমাদের 4 বিট করে নিতে হবে। কারণ হচ্ছে কি কারণে আমি বলতেছি বিষয়টা, আপনাদের এখনই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তখন আমি 1 2 4 8 নিতে হবে। কারণ হচ্ছে দেখেন 8 4 12, 12 আর 2 এ 14, 14 আর 1 এ 15। আপনি জিরো সহ কাউন্ট করেন, 0 থেকে 15 পর্যন্ত দেখবেন যে ওইখানে 16 সংখ্যা হচ্ছে। 0 থেকে 15 পর্যন্ত 16। তো আমরা জানি অক্টালের বেস হচ্ছে 16, এই দেখেন অক্টালের বেস হচ্ছে 16। এই জন্য আপনার আমি 4 বিট করে নিতে হবে যখন আমি বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করব। এখানে দেখেন আমি সেম মানটারে লিখতেছি নিচে, একটু খেয়াল করেন। দেখেন আমরা যখন অক্টালে কনভার্ট করছি তখন নিচে 3 বিট করে, এখন আমি 4 বিট করে নেব। ঠিক আছে, আমি 4 বিট করে নিব। এখন এক বসান এখানে 1 2 4 8, এখানে বসান 0 0 1 1। দেখেন এখানে কার কার নিচে 1 আছে, 2 আর 1 এর নিচে। তো 2 আর 1 এ হচ্ছে কত, আপনারা যোগ করেন 2 1 এ 3, তাহলে এটা সমান সমান পাচ্ছি আমি 3। তারপর এদিকে আছে 1 1 0 1, 1 1 0 1, এখানে কত পাচ্ছি 1 1 0 1 এ পাচ্ছি 4, 8 আর 4 হচ্ছে 12, 12 আর 1 এ কত হচ্ছে যোগ করলে 13, 13 যদি হয় আমরা জানি 10 এর উপরে যখন মান যায় 10 থেকে আমরা ABCD কাউন্ট করি, হেক্সাডেসিমাল যখন কনভার্ট করি। আমার প্রথম ক্লাসটা দেখবেন, আশা করি এগুলা ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথম ক্লাসে বলছিলাম A সমান সমান এ 10 যখন হবে তো A হচ্ছে, B সমান সমান 11, C সমান সমান 12, D সমান সমান 13, E সমান সমান 14, F সমান সমান 15। 0 থেকে 15, 0 থেকে 15 টোটাল মান হচ্ছে 16টা। এই জন্য আমরা হেক্সাডেসিমালের মান এখানে 16 পাচ্ছি। হ্যাঁ, এখানে দেখেন তাহলে আমি মানটা বসাই 4, 8 আর 4 হচ্ছে 12, 12 আর 1 এ যোগ করলে হচ্ছে 13। আমরা সবসময় উপরে মানটা কাউন্ট করব, যেগুলার নিচে 1 আছে আমি ওইগুলারে আমি কি করব, যোগ করব। তো 13 মানে কি, দেখেন 13 মানে হচ্ছে এখানে দেখেন আমি লিখে 13 মানে হচ্ছে ডি। আমরা যখন হেক্সাডেসিমালে কনভার্ট করব অবশ্যই কি আমার পাশের মানটা লিখতে হবে। 13 সমান সমান ডি, যে মানটা পাই 10 এর উপরে গেলে ABCD ওইটি লিখতে হয়, এটা হচ্ছে নিয়ম। তাহলে আমি 13 সমান সমান পাচ্ছি কত, ডি। তাহলে এটার উত্তরটা হচ্ছে ডি 3, 16 আনসার। অবশ্যই আপনি কি বেস দিতে হবে, কারণ বেস না দিলে এটা মানটা কিসের মান বোঝা যায় না। হ্যাঁ, আর এগুলো আপনার নৈবিত থেকে অনেক আসে। আমি ইনশাল্লাহ বোর্ডের প্রশ্নগুলো যখন সমাধান করি আপনাদের প্রত্যেকটা বোর্ডের প্রশ্নই চেষ্টা করব সুন্দরভাবে সমাধান করে দেওয়ার জন্য, এবং বোর্ডের প্রশ্নগুলো
সবগুলো আমি ইনশাল্লাহ সলভ করে দেব। এভাবে আস্তে আস্তে আপনাদের পুরোটা বই আমি কি সমাধান করবো ইনশাল্লাহ। এবং HTML প্রোগ্রামিং সি যখন দেখাবো তখন প্রত্যেকটা আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো, প্রত্যেকটা প্র্যাকটিক্যাল দেখাবো। আশা করি আমি যখন প্র্যাকটিক্যাল আপনাদের দেখাবো সাথে সাথে আপনাদের নৈর্ব্যক্তিক গুলো সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আমার বেস্টটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা দেখেন, এখন আমি যখন বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করব তখন কি আমরা প্রথমে 4 বিট করে নিতে হবে। 4 বিট করে নিয়ে আমরা কি D3 হয়েছে, আর বাইনারি বেস কত 16। এটা হচ্ছে অ্যান্সার। এখন এই সেম মানটারে আমি হেক্সা থেকে বাইনারিতে কনভার্ট করব। D16 বাইনারি বেস হচ্ছে 2। এখন দেখেন, যখন আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করব তখন কি করতে হবে, 4 বিট করে স্থানীয় মান করতে হবে। অক্টাল করলে হচ্ছে 3 বিট করে স্থানীয় মান, আর হেক্সাডেসিমাল যখন আমি কনভার্ট করব তখন সেই মানটা 4 বিট করে কনভার্ট করতে হবে। দেখেন এখানে বসেন 1 2 4 8 সব সময় এটা শর্টকাট নিয়মে। আমরা যখন বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করি তখনও শর্টকাট, এই শর্টকাটে আপনি নৈর্ব্যক্তিক গুলা অ্যান্সার দিবেন। কারণ হচ্ছে পুরোটা অঙ্ক করে আপনার সমাধান করাটা একটু সময় সাপেক্ষে। এই জন্য এই নিয়মটাতে করলে আপনার বাইনারি থেকে যখন ডেসিমালে কনভার্ট করব খুব মানে একটা নৈর্ব্যক্তিক আপনার 15-16 সেকেন্ডে শেষ করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। আমি দেখাবো সবগুলা, আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। হ্যাঁ, তারপরে আসেন এখানে কি হচ্ছে 3 হলে এখানে আমি জানি 2 আর 1 3 হয়, তাহলে কি হচ্ছে 0 0 1 1। আমি বলছি যেই মানগুলা যাবে ওই মানগুলাই কি ওই মানগুলা নিচে 1 1 হবে। দেখেন এখানে কি আছে 2 এর নিচে 1 1 এর নিচে 1, তো 2 আর 1 যোগ করলে কত হচ্ছে 3। তাইলে আমি এখানে এটা সমান সমান বসাইলাম 3। হ্যাঁ, তারপরে আসেন এখানে ডি মানে হচ্ছে আমরা জানি কত, উপরে লেখা আছে ডি মানে হচ্ছে 13। তো 13 যখন থাকে তখন দেখেন নেন 13 কোনটা হচ্ছে 8 4 2 1, টোটাল হচ্ছে এখানে 15। তাহলে 13 হচ্ছে 4 8 আর 4 12, 12 আর 1 হচ্ছে 13, তার মানে এই তিনটা যাচ্ছে। হ্যাঁ, তাহলে 1 1 0 1 মানে যেই মানগুলো যাচ্ছে ওইগুলো নিচে 1 হবে। তাহলে কি পাচ্ছি কি আমরা, সরি এলাকাটা হচ্ছে 0 0 1 1 আর এটা হচ্ছে 1 1 0 1। এ হচ্ছে বাইনারি মান। ঠিক আছে, যখন আমি এটা মানটা উত্তরটা লিখবে দেখেন এখানে 1 1 0 1, এখানে বসান 1 1 0 1 0 0 1 1 0 0 1 1। কি বাইনারি বেস হচ্ছে 2, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি আজকের ক্লাসটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটি দেখবেন, আর যখন কোনো সমস্যা হয় বা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য। আপনারা ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।